Hello viewers, welcome to my channel. This is Naim from Avan Productions. ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে একটি পারফেক্ট ফেসবুক কভার সাইজ জেনারেট করার ফুল প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ করা হলো। আপনারা অনেকেই গত ভিডিওগুলোতে কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে ভাই ফেসবুক কভার সাইজ কি, আবার অনেকে এটিও বলেছেন ভাই ফেসবুক কভার আপলোড দিলে ডিজাইনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ডিজাইনগুলো সম্পূর্ণ দেখা যায় না, ইত্যাদি ইত্যাদি। তাই আপনাদের এই সকল সমস্যার সমাধানের জন্য আমি এই ভিডিওটি তৈরি করেছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনাদের এই ফেসবুক কভার সাইজ নিয়ে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। ভিউয়ার্স, আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, এবং ভিডিওটি যদি আপনাদের একটুর জন্য উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ভিউয়ার্স, আপনারা প্রথমেই যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চ বক্সে এসে সার্চ করবেন ফেসবুক কভার সাইজ লিখে। এরপর আপনারা এরকম একটি আর্টিকেল দেখতে পাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 820 পিক্সেলস ওয়াইড এবং 312 পিক্সেলস হাইট। এটি হলো ডেস্কটপ প্রিভিউ সাইজ, এবং এখানে আরও দেখতে পাচ্ছেন মোবাইল ইউজার্সরা যে সাইজটি ব্যবহার করবে সেই সাইজটিও দেওয়া আছে। এটি হলো পিক্সেলস ওয়াইড এবং 360 পিক্সেলস হাইট। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে এই দুটো সাইজ কম্বাইন করে একটি পারফেক্ট সাইজ তৈরি করতে হয়, সেই প্রসেসটি, যাতে করে একই সাথে মোবাইল এবং ডেস্কটপ ইউজার্সরা আপনার ডিজাইনটি সম্পূর্ণভাবে দেখতে পারবে। এই ফেসবুক কভার সাইজটি সম্পর্কে আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটি ছোট্ট প্রেজেন্টেশনস তৈরি করেছি। চলুন দেখে নিই। আমরা প্রথম ইমেজটিতে দেখতে পাচ্ছি কম্পিউটার অথবা ল্যাপটপ, অর্থাৎ ডেস্কটপ প্রিভিউ সাইজটি। এখানে হাইট হচ্ছে 312 পিক্সেলস এবং ওয়াইড হচ্ছে 820 পিক্সেলস। এখন আমরা চলে যাব দ্বিতীয় ইমেজটিতে। এখানে দেখতে পাচ্ছেন মোবাইল অথবা ফেসবুক অ্যাপ প্রিভিউ সাইজটি। এখানে হাইট হচ্ছে 360 পিক্সেলস এবং ওয়াইড হচ্ছে 640 পিক্সেলস। এখন আপনারা বুঝতে পারছেন যে ডেস্কটপ প্রিভিউ সাইজের সাথে মোবাইল প্রিভিউ সাইজের দিন রাত পার্থক্য রয়েছে, অর্থাৎ ডেস্কটপ প্রিভিউর হাইট কম এবং ওয়াইড বেশি। আবার অন্যদিকে দেখতে পাচ্ছেন মোবাইল প্রিভিউতে হাইট বেশি কিন্তু ওয়াইড কম। তাহলে বুঝতেই পারছেন এখানে অনেকটাই পার্থক্য রয়েছে। এখন আমরা দেখব কিভাবে এই দুটি সাইজকে মার্জ করে একটি সাইজ তৈরি করা যায়। এখন আপনারা ফেসবুক কভার সাইজের জন্য যে সাইজটি নেবেন সেটি হলো মোবাইল প্রিভিউর হাইট অর্থাৎ 360 পিক্সেলস এবং ডেস্কটপ প্রিভিউর ওয়াইড অর্থাৎ 820 পিক্সেলস। এই যে 360 পিক্সেলস বাই 820 পিক্সেলস যে সাইজটি রয়েছে সেই সাইজটি হবে আপনাদের ফেসবুক কভারের ইমেজ সাইজ। এখন এখানে আবার আপনারা দেখতে পাচ্ছেন মেইন ডিজাইন এরিয়া। আসলে মেইন ডিজাইন এরিয়াটা আবার কি আপনাদের একটু বলে রাখি। এই মেইন ডিজাইন এরিয়াটির ভিতরেই আপনাদের যত ধরনের টেক্সট, ইমেজ অথবা আদার্স যে ধরনের কন্টেন্টগুলো রয়েছে সেগুলো রাখতে হবে। এই এরিয়াটির ভিতরে আপনাদের কন্টেন্টগুলো রাখলে হবে সেটি হলো আপনাদের সম্পূর্ণ ডিজাইনটি, অর্থাৎ মূল যে বক্তব্যটি রয়েছে সেটি মোবাইল ইউজার্স সহ ডেস্কটপ ইউজার্সরাও দেখতে পারবে। এই মেইন ডিজাইন এরিয়াটিকে আপনারা সেভ জোনও বলতে পারেন। এখন প্রশ্ন হলো আপনারা এই মেইন ডিজাইন এরিয়ার জন্য সাইজটি কোথায় পাবেন? চলুন দেখে নেই। আপনারা মেইন ডিজাইন এরিয়ার জন্য ডেস্কটপ প্রিভিউর হাইট নেবেন অর্থাৎ 312 পিক্সেলস এবং মোবাইল প্রিভিউর ওয়াইড নেবেন অর্থাৎ 640 পিক্সেলস। মেইন ডিজাইন এরিয়া সম্পর্কে বিস্তারিত বোঝার জন্য অনেক আগের তৈরি করা একটি ডিজাইন দেখাচ্ছি। এই ডিজাইনটির ওয়াইড দেখতে পাচ্ছি আমরা 820 পিক্সেলস এবং হাইট দেখতে পাচ্ছি 360 পিক্সেলস। এখন আমরা দেখব আমাদের ডিজাইন এরিয়াটির সেভ জোন ঠিক আছে কিনা। সেটি দেখার জন্য আমরা একটি রেক্টেঙ্গুলার শেপ নিচ্ছি। ডিজাইন এরিয়ার সাইজ নিয়ে অর্থাৎ 640 পিক্সেলস বাই 312 পিক্সেলসের একটি রেক্টেঙ্গুলার শেপ নিচ্ছি। এখন এই রেক্টেঙ্গুলার শেপটি ফেসবুক কভারটির বরাবর মাঝখানে বসিয়ে রেক্টেঙ্গুলার শেপটির অপাসিটি কমিয়ে নিচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে মেইন কন্টেন্টগুলো ছিল এই ডিজাইনের, সেই কন্টেন্টগুলো আমাদের এই ডিজাইন এরিয়া অর্থাৎ সেভ জোনের ভিতরেই রয়েছে। এখন আমরা এই কভারটি ব্যবহার করে দেখব আমাদের এই প্রসেসটি সঠিকভাবে কাজ করে কিনা। এখন আমরা এই কভারটি আমাদের ফেসবুক কভার সেকশনে আপলোড দিব।
আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই ডেস্কটপ প্রিভিউ অপশনটি সঠিকভাবে কাজ করছে। এখন আমরা দেখব আমাদের মোবাইল প্রিভিউ অপশনটি সঠিকভাবে কাজ করে কিনা। সেটি দেখার জন্য আমি ফেসবুক অ্যাপ থেকে প্রবেশ করতেছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল প্রিভিউ অপশনটিও সঠিকভাবে কাজ করতেছে। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের ফেসবুক খবর নিয়ে যত ধরনের সমস্যা ছিল সকল সমস্যার সমাধান হয়েছে। আমি চাইলেই আপনাদের শর্টকাটে সাইজগুলো বলে দিতে পারতাম, কিন্তু ফেসবুক অথরিটি যে কোনো সময়েই সাইজগুলো পরিবর্তন করে দিতে পারে। তাই আমি সাইজগুলো জেনারেট করার ফুল প্রসেসটি দেখিয়েছি, যাতে করে পরবর্তীতে সাইজগুলো চেঞ্জ করলেও আপনারা জেনারেট করে নিতে পারেন। আমি ভিডিওটির ডেসক্রিপশন বক্সে ফেসবুক কভার সাইজের যে ইমেজটি রয়েছে সেই ইমেজটির ডাউনলোড লিঙ্ক দিয়ে দেব। সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন, এবং যারা মোবাইল ইউজার্স রয়েছেন, যারা মোবাইল দিয়ে ডিজাইন করেন, তারা সেখান থেকে ইমেজটি ডাউনলোড করে সেটির উপরে ডিজাইন করতে পারেন। আপনারা যদি বেশি বেশি সাপোর্ট করেন তাহলেই আমরা নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত হই। আশা করি আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন। দেখা হবে আবার নতুন কোনো আকর্ষণীয় ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এবান প্রোডাকশনসের সাথেই থাকুন। খোদা হাফেজ।